আজকের আমাদের টপিক হচ্ছে এরকম ডিজাইন আমরা ফটোশপ 7 মধ্যে কিভাবে বানাতে পারবো। তো চলুন এটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের ফটোশপ 7.0 সফটওয়্যারটাকে ওপেন করে নেব। এবার এখানে একটা আমাদের পেজের সাইজ রাখতে হবে। তার জন্য ফাইল, নিউ, এটাকে রাখবো পিক্সেল এবং নিচের টাকেও পিক্সেল রাখবো। এখানে সাইজ দেব 1080 আর নিচেরটাতেও দেব 1080, রেজুলেশন 300 থাকবে। এবার ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এইবার এই পেজের মধ্যে একটা কালার আমরা দিয়ে দেব। তো কালার দেওয়ার জন্য এই অপশনটাতে ক্লিক করব। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, সলিড কালার। আমরা এখান থেকে এরকম রং নিয়ে ঠিক এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ডে রঙকে রাখবো, দিয়ে এবার ওকেতে ক্লিক করব। এইবার পেজের মধ্যে কিছু ছবি আনতে হবে। আমি ছবিগুলো ডাউনলোড করে রেখেছি, আপনারা এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ছবিটাকে নিয়ে যাচ্ছি। এই একটা ছবি নিয়ে এলাম। এবার এরকমভাবে সাইজটাকে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমরা আরও একটা ছবি আনব। এবার সাইজটাকে ঠিকঠাকভাবে রেখে এই ছবির পাশেই আমরা এটা বসিয়ে দেব এরকমভাবে। এবার এই ছবির অপাসিটিটা একটু কমাবো। তার জন্য এই যে সিলেক্ট অপশন, এখানে একবার ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব। এবার এই অপশনে আসব, লেয়ার স্টাইল। এখানে আসার পর ব্লেন্ডিং অপশন, এখানে আসব। প্রথমেই দেখতে পাচ্ছি অপাসিটিটাকে কমিয়ে রাখবো, ঠিক এরকম রাখলাম আমি। এবার ওকেতে ক্লিক করব। আমি আরও একটা ছবি আনবো। এবার এই ছবিটার সাইজটাকে ঠিকঠাকভাবে রেখে একটু কমিয়ে নিয়ে এই ছবি দুটোর ওপরে রাখতে হবে। এখন যদি আমি রাখি তাহলে কি দেখতে পাচ্ছি, এই সাদা রঙের এই ছবিটা উপরের ছবির ভেতরে চলে যাচ্ছে। এই যে আমি চাইছি এটাকে উপরে রাখতে, তার জন্য সিলেক্ট করতে হবে, সিলেক্ট, অ্যাপ্লাই। এবার আসতে হবে লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এখানে ক্লিক করব। এখন যদি দেখি তাহলে কি হলো, ছবির উপরে এই কাগজটা বসছে। এরকমভাবে পুরোটা অ্যাডজাস্ট করে এরকমভাবে রেখে দিলাম। এবার টিক চিহ্নতে ক্লিক করব। আমি আবারও একটা ছবি আনব। এবার এই ছবির সাইজটাকে একটু কমিয়ে নিতে হবে। এই কোণা ধরে সামান্য একটু কমাবো। এবার এই কোণায় ঠিকঠাকভাবে ছবিটাকে বসাবো। এরকম রাখলাম আমি। আবারও আমি এই টিক চিহ্নে ক্লিক করব।
এই ছবিটাতে একটা আমি শ্যাডো দেব, তার জন্য আবারও লেয়ার স্টাইল, এখান থেকে ড্রপ শ্যাডো, এই ডিস্টেন্স এটাকে সামান্য একটু বাড়াবো, এই ঠিক 27 রেখে দিলাম, আর সাইজটাকেও একটু বাড়াবো, এই 40 থাক। অ্যাঙ্গেলটাকে আমি এই 34 এরকম রেখে দিচ্ছি। এইবার ওকে করব। তাহলে কি হলো, ছবিটার এই দিক করে একটু ছায়া ভাব টাইপের এলো। এইবার আমি এখানে কিছু লিখে নেব, টাইপ টুল আমি লিখে নিচ্ছি। এইবার লেখাটাকে সিলেক্ট করে আমি ফন্টে গিয়ে ফন্ট রাখবো এরিয়াল, রেগুলার এখান থেকে এসে আমি এটাকে রাখবো ব্ল্যাক। তাহলে কি হলো, লেখার সাইজটা অনেকটাই মোটা হলো। এবার এখান থেকে সিলেক্ট করব, কোনাগুলো ধরে আমি সাইজটাকে বড় রাখবো এরকমভাবে। এরকম রাখলাম। আবারও টিক চিহ্নে ক্লিক করব। এইবার এই লেখাটার আমি একটা কালার দেব। তার জন্য এই উপরে দেখতে পাচ্ছি কালার অপশন, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরেই এই কালার প্যালেট থেকে এই ব্যাকগ্রাউন্ডে যে রঙটা আছে সেই রঙটা আমি এই লেখার মধ্যে করব। এ রাখলাম। এবার ওকেতে ক্লিক করব। এখানেও আমি কিছু লিখে দেব, আগে লিখে নিই, তারপর ডিজাইনগুলো করব। এবার এই লেখাটার আমি একটা স্টাইল দিয়ে দিই। ফন্ট স্টাইলে গিয়ে আমি ঠিক দেখি কোন স্টাইলটা ভালো লাগছে, এটাকেই দিয়ে দিচ্ছি। এই একটা ফন্ট স্টাইল রাখলাম, এখান থেকে সিলেক্ট, সাইজটা এবার ঠিকঠাকভাবে রেখে দেই। এই হলো। আমি এখানেও কিছু লিখব। লিখে নিয়েছি এবং এটার একটা স্টাইলও দিয়ে দিয়েছি। এবার আমি এই লেখাটার একটু অপাসিটিটাকে কমাবো, তার জন্য এটাকে সিলেক্ট করব, অ্যাপ্লাই, এখানে আসবো, এবার ব্লেন্ডিং অপশন, প্রথমেই দেখতে পাচ্ছি অপাসিটি একটু কমিয়ে রাখবো, আমি ঠিক এরকম রাখলাম 68। এবার ওকেতে ক্লিক করছি। আমি নিচেও এখানে কিছু লিখে দিই, আমি একটা আমার নাম লিখে দিই, সিগনেচার। এবার এটারও আমি একটা স্টাইল দিয়ে দিই। এই তৈরি হয়ে গেল, এখন আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। এরকমভাবে আপনারাও চেষ্টা করুন। যদি কোনো কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই বলে দেব।